আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাখমুত। এরপর জানিয়ে দিব ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ ইসরায়েলে। এরপর জানিয়ে দিব রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান। এরপর থাকছে 144 ধারা জারি, সমাবেশ স্থগিত ইমরান খানের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। চীনের মন্তব্য, মধ্যপ্রাচ্য বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধ করার মূল চাবিকাঠি ইরান সৌদি চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাখমুত। তুমুল যুদ্ধ চলছে পূর্ব ইউক্রেনের বাখমুতে। শহরটিকে বিভক্ত করা শুরু। একটি নদীর এক প্রান্তে অবস্থান নিয়েছে রুশ সেনারা, অন্য প্রান্তে নদীর পূর্ব অংশে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, বাখমুতে রাশিয়ান আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ওয়াগনার গ্রুপের আধা সামরিক যোদ্ধারা। অভিযানের মুখে ইউক্রেনীয় সেনারা নদীর পূর্ব অংশে অবস্থান নিয়েছে। ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, রাশিয়ান সেনারা বাখমুত শহরের কেন্দ্র থেকে প্রায় 3/4 মাইল দূরে অবস্থান করছে। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের জন্যই বাখমুত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী যুদ্ধের পর শহরটির উত্তর ও দক্ষিণ অংশ দখলে নিয়েছে রুশ বাহিনী। অন্যদিকে শুরুতে কোণঠাসা হলেও পশ্চিমা অস্ত্রে এখন শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সন্ধ্যায় বলেন, বাখমুতে ইউক্রেনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আমি দেখা করছি। কিছু পশ্চিমা বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, কেন ইউক্রেন এমন একটি শহর থেকে সরে আসছে না যেটির কৌশলগত গুরুত্বপূর্ণ কম এবং যেখানে তাদের বাহিনী ব্যাপক হতাহত হচ্ছে। জবাবে ইউক্রেন বলছে, সময় ক্ষেপণ করে রাশিয়ার বাহিনীকে দুর্বল করতে চাইছে তারা। এতে তাদের ওপর জয় পেতে সহজ হবে ইউক্রেনীয়দের। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, শহরের কেন্দ্রস্থলে নদীর চারপাশের এলাকা একটি মৃত্যুপুঁজি হয়ে উঠেছে। নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুগুলো ভেঙে দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, গত 24 ঘন্টার মধ্যে 100টির বেশি রুশ আক্রমণ প্রতিহত করেছে তারা। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ ইসরায়েলে। নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদ আর বিক্ষোভে ফেটে পড়েছে তেল আবিব। দেশটির কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে বিক্ষোভ সমাবেশে। কেউ কেউ বলছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ এটি। গত 10 সপ্তাহ ধরে ইসরায়েল জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। জানা গেছে রেকর্ড সংখ্যক মানুষ হাইফা শহরে বিক্ষোভে অংশ নেন। একই সঙ্গে তেল আবিবে বিক্ষোভে জড়ো হন 2 লাখের বেশি মানুষ। সমালোচকরা বলেছেন, এই আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো। ইসরায়েলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতার বিষয়ে প্রস্তাব এনেছে। বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। এরই জেরে চলছে প্রতিবাদ। এই সংস্কার বিরোধীদের দাবি, প্রস্তাব পাশ হলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। বিক্ষোভের সমন্বয়কারীরা জানিয়েছেন, প্রায় 5 লাখ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী শনিবার দেশ জুড়ে রাস্তায় নেমেছিল। এই প্রতিবাদ কর্মসূচিকে ইসরায়েলি গণমাধ্যম হারেজত দেশের ইতিহাসে বৃহৎ বিক্ষোভ বলে অবহিত করেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড দক্ষিণ অঞ্চলীয় শহর বেরশেভাতে বলেন, দেশটি তার ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের ঢেউ আমাদের আঘাত করেছে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। ইরান ও সৌদির চুক্তি স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, গতকাল সৌদি আরবের সঙ্গে ইরান একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে, কিন্তু এই সরকারের একমাত্র চিন্তা ইসরায়েলি গণতন্ত্রকে চূর্ণ করা। তেল আবিবে বিক্ষোভ অংশ নিয়ে তামির গুয়েতসাবরি নামে একজন রয়টার্সকে বলেন, এটি বিচারিক সংস্কার নয়,
এটি একটি বিপ্লব যা ইসরায়েলকে সম্পূর্ণ একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। আমি চাই ইসরায়েল আমার সন্তানদের জন্য গণতন্ত্র বজায় রাখুক। রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান। রাশিয়া থেকে সুখোই 35 SU-35 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ইরান। ইরানের সম্প্রচার মাধ্যম রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত না করলেও ইরান ক্রয় চূড়ান্ত করেছে বলে দাবি তার। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ইরান উন্নত SU-35 যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। তেহরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে মস্কো। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনকে উদ্ধৃত করে সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, সুখোই 35 যুদ্ধ বিমান ইরানের কাছে প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এই যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে। ওই প্রতিবেদনে চুক্তির বিষয়ে রাশিয়ার কোনো কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করা হয়, তবে গণমাধ্যম IRIB জানিয়েছে ইরান আরো কয়েকটি দেশ থেকে সামরিক বিমান কেনার বিষয়ে কথাবার্তা বলছে। ইউক্রেনে যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মুখে ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাই তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করে ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করে বলছে, গত বছর ইউক্রেনে মস্কোর আগ্রাসনের আগে এগুলো পাঠানো হয়েছিল। মস্কো অস্বীকার করছে যে রুশ বাহিনী ইউক্রেনে ইরান নির্মিত ড্রোন ব্যবহার করছে, যদিও অনেক ইরানি ড্রোন ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ভূপাতিত ড্রোনের অংশ বিশেষ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন। ইরানের বিমান বাহিনীর মাত্র কয়েক ডজন আক্রমণ যুদ্ধ বিমান স্ট্রাইক এয়ারক্রাফট রয়েছে, সেগুলো 1979 সালে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পুরাতন মডেল। 2018 সালে ইরান জানিয়েছে নিজস্ব প্রযুক্তিতে তারা যুদ্ধ বিমান তৈরি করবে। 144 ধারা জারি, সমাবেশ স্থগিত ইমরান খানের। লাহোরে 144 ধারা জারির পর নির্বাচন সম্পর্কিত সমাবেশ স্থগিত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের PTI এর চেয়ারম্যান ইমরান খান। এর আগে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকার প্রদেশের রাজধানীতে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বেশ কিছু টুইট করেছেন ইমরান খান। তিনি বলেন, শুধু PTI এর নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ করতেই ফের অবৈধভাবে 144 ধারা জারি করা হয়েছে, কারণ লাহোরে অন্য সব কার্যক্রম চলমান। ইমরান খান বলেন, ব্যাপক পুলিশ ও অন্য বাহিনী দিয়ে শুধু জামান পার ঘেরাও করে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে আরো মামলা দায়ের করার জন্য সরকারি দল সংঘর্ষ চায়। নির্বাচনী সূচি ঘোষণার পরেও কিভাবে প্রদেশের রাজধানীতে জরুরি অবস্থা জারি করা যায় সে প্রশ্ন করেন তিনি। PTI এর প্রধান কর্মীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে আগামীকাল পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করেন। সম্প্রতি পাকিস্তানের লাহোরে পুলিশি অভিযানে ইমরান খানের রাজনৈতিক দল PTI এর এক কর্মী নিহত হন। বুধবার PTI এর বিক্ষোভ সমাবেশ চলাকালে ওই অভিযান চালায় পাঞ্জাব পুলিশ। নিহত PTI কর্মীর নাম আলী বিল্লাল। তিনি লাহোরের জাহাঙ্গীর টাউনের অধিবাসী। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মতে পুলিশের প্রচন্ড লাঠিচার্জ আহত হন যুবক আলী বিল্লাল। এক পর্যায়ে তার মৃত্যু হয়। চীনের মন্তব্য, মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধ করার মূল চাবিকাঠি ইরান সৌদি চুক্তি। 7 বছরের বৈরিতার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ইরান ও সৌদি আরবের মধ্যে সই হওয়া চুক্তির প্রশংসা করে চীন বলছে, এই চুক্তি আঞ্চলিক দেশগুলোকে বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ নিজেদের হাতে নিতে সাহায্য করবে। চীনের মধ্যস্থতায় বেশ কয়েক দিনের গভীর আলোচনার পর শুক্রবার ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং 2 মাসের মধ্যে দূতাবাস ও মিশন চালু করার জন্য একটি চুক্তি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির আগে ইরান ও সৌদি আরব একে অপরের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরে। চুক্তি সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিভাবে বিরোধ ও মতভেদ দূর করতে পারে তার একটি ভালো নজির সৃষ্টি করেছে তেহরান এবং রিয়াদের মধ্যকার এই চুক্তি। এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক দেশগুলো আলোচনা ও পরামর্শের ভিত্তিতে
সৎ প্রতিবেশী সুলভ মনোভাব তৈরি এবং বন্ধুত্ব অর্জন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। চীনা মুখপাত্র বলছে, চুক্তিটি আঞ্চলিক দেশগুলোকে বহিরাগত শক্তির হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ নিজেদের হাতে নিতে সাহায্য করবে। তিনি জোর দিয়ে বলেন, বেইজিং মধ্যপ্রাচ্য কোনো স্বার্থপরতা অনুসরণ করে না, আঞ্চলিক দেশগুলোর মর্যাদাকে সম্মান করে এবং এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার বিরোধিতা করে। সূত্র পার্স টুডে।